একটু খেয়াল করে দেখেন এখানে আপনার যে অ্যাকশন ইন ফটোশপ যে অপশনটা আছে সেটা কি কাজ করে। আমি এখন মাত্র ওপেন করলাম হচ্ছে আপনার ফটোশপটা ওপেন করছি, এখান থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে অ্যাকশন নামের একটা অপশন পাবেন। এই অ্যাকশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা প্লেট আসবে। এখান থেকে একটু খেয়াল করে দেখেন নিচে এই প্লেটটার একদম নিচে একটা অপশন পাবেন হচ্ছে আপনার সেট এ নিউ ক্রিয়েট এ নিউ সেট। এই সেটটাকে আগে ক্রিয়েট করতে হবে, ফার্স্টে ক্রিয়েট করতে হবে সেট ক্রিয়েট করার পর ক্লিক করার পর এই অপশনটা আসবে। এখানে আপনি আপনার একটা নাম দিয়ে দিবেন, সাপোজ মনে করেন আমি দিলাম হচ্ছে GD6 নামের একটা ফোল্ডার তৈরি করলাম, সেট তৈরি করলাম, এই সেটটাকে GD6 হিসেবে ইউজ করলাম। GD6 নামের একটা আমার করা আছে, সেট তৈরি করা আছে। এরপর ট্রেস বিনের পাশেই একটু খেয়াল করে দেখেন একটা লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকশন। এটা আমি ক্লিক করার পর আমার এই পপআপটা আসবে। এখানে লেখা থাকবে নেম আছে, নেম আমি অ্যাকশন 1 নামেই রাখলাম। তারপর হচ্ছে সেট হচ্ছে GD6। আর ইচ্ছা করলে আপনি এখান থেকে একটা ফাংশন কি ইউজ করতে পারেন। ফাংশন কিটাই কি অনেক সময় দেখেন শর্টকাট হিসেবে ইউজ করে শিফট কন্ট্রোল F9, শিফট কন্ট্রোল এইটা সেটা। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা চয়েস করার পর আপনি ইচ্ছা করে শিফট কন্ট্রোল ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার এই অ্যাকশনটাকে ইউজ করার জন্য আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন। আমি নান হিসেবে রাখলাম, আপাতত দিলাম না। আর ইচ্ছা করলে এখান থেকে আপনি একটা কালার ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখন এখানে আপনার রেকর্ড যে কথাটা আছে সেটার মধ্যে আপনি ক্লিক করতে হবে। এখন কথাটা বলি যে আসলে অ্যাকশন জিনিসটা কি কাজ করে। অ্যাকশন যে কাজটা করে সেটা হচ্ছে আপনি যে কাজটা করবেন সেই কাজটাকে সেভ করে রেখে দেয়, সে রেকর্ডিং করে রাখে। যেমন আমি এখন অ্যাকশনটা প্লে করলাম, এরপর ফাইলে গেলাম, ফাইলে থেকে আমি নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এখানে আমি ইঞ্চি দিয়ে ক্লিক করতেছি, ইঞ্চিতে ওকে করে দিলাম। দেখেন এখানে লেখা আসবে আপনার মেক, ক্লিয়ার, একটা মেক অপশন আসছে। আমি এখানে ফাইলে গেলাম, ফাইলে থেকে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমি কি করতেছি নিউ আপনার যে কোনো একটা ইমেজ ওপেন করতেছি। এখান থেকে আমি একটা ইমেজ ওপেন করি, এই বেবিটার ওপেন করি, এটা করলাম। করার পর দেখেন ওপেন নামের একটা অপশন আসছে। আবার কন্ট্রোল A দিয়ে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করছি। এখানে দেখেন যা যা করতেছি সব আপনার এখানে চলে আসতেছে। এটাকে আমি কি করতেছি একটু উপরে দিকে নিচ্ছি, দেখেন মুভ কারেন্ট লেয়ার। তারপর হচ্ছে আমি এখানে একটা শেপ নিচ্ছি, এই শেপটাকে আমি কি করতেছি কালার চেঞ্জ করতেছি, চেঞ্জ করে আমি সবকিছু শেষ করলাম। শেষ করার পর এখানে দেখেন রেড কালার কথাটা উঠে আসে, অর্থাৎ রেকর্ডিং হচ্ছে। আপনি জাস্ট এখন আপনার কাজ শেষ, আপনি রেকর্ডিংটা অফ করে দেবেন। একটু ভালো করে খেয়াল করবেন, আমি আমার রেকর্ডিংটা অফ করে দিছি। অফ করে দেওয়ার পর ক্লিক করেন এখানে, আমার এটা হচ্ছে মেইন অ্যাকশনটা। আমি এটাকে টোটালটাই ডিলিট করে দিলাম। একটু খেয়াল করে দেখেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাকশনে গেলাম, অ্যাকশনে গিয়ে এই প্লেতে ক্লিক করেন। দেখেন যা যা আমি করছি সব কিছুই আবার চলে আসছে। এখন অ্যাকশনটা কি কাজে ইউজ হয়? অ্যাকশনটা ইউজ হচ্ছে আপনি একই কাজ বারবার করতেছেন, আপনি একই কাজ বারবার করেন। অর্থাৎ আপনি একটা ডকুমেন্টস ক্রিয়েট করেন, ডকুমেন্টস ক্রিয়েট করে এটার মধ্যে একটা ছবি নিয়ে আসেন বা আপনি একটা শেপ নেন, এটা হচ্ছে আপনার দৈনন্দিন কাজ। ফার্স্টে আপনি ফটোশপ ওপেন করেই সাথে সাথে এটা কাজটা করেন। আপনি ইচ্ছে করলে এইভাবে একটা অ্যাকশন ক্রিয়েট করে রাখতে পারেন। এখন কোশ্চেন আরেকটা থাকতে পারে, আমি এই জায়গাটা আছে অ্যাকশনটা আছে, এই অ্যাকশনটা না হয় আমি এইখানে তৈরি করলাম, এটা আমি বাসায় নিয়ে কাজ করতে চাচ্ছি, আপনি সেভ করতে পারবেন কিনা? আপনি ইচ্ছা করলে এটাকে অবশ্যই সেভ করতে পারবেন। এটাকে সিলেক্ট রাখবেন, এই যে পিছনে যে অপশন বাটনটা আছে, অপশন ইয়াটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন আছে সেভ অ্যাকশন। সেভ অ্যাকশনে ক্লিক করেন, আমি ডেস্কটপে রাখতেছি, ডেস্কটপে নিয়ে এটার নামটা দিচ্ছি এই যে GD6 ATL লেখা আছে, ওকে করে দেই। আমি ওকে করে দিচ্ছি। দেখেন একটু খেয়াল করে দেখেন আমার এখানে GD6 ATL নামের একটা অ্যাকশন ক্রিয়েট হয়ে গেছে। আমি এই যে আপনার অ্যাকশনটা আছে এই অ্যাকশনটাকে ডিলিট করে দিলাম, ওকে করে দেই, ডিলিট করে দেই, এটি সব ডিলিট করে দেই। আমি কিন্তু আবার অ্যাকশনটা ডিলিট করে দিচ্ছি, আমার কিছুই না এখন অ্যাকশনের মধ্যে। আপনি আপনার বাসার কম্পিউটারে গেলেন, বাসার কম্পিউটারে গিয়ে আবার এই অ্যাকশনে গিয়ে উইন্ডোজ থেকে অ্যাকশনে যাবেন, অ্যাকশনে গিয়ে এই যে পাশে যে আপনার পপআপ বারটা আছে, অপশন বারটা আছে, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে লোড অ্যাকশন। এই লোড অ্যাকশনটা করলেন, করার পর আমার এখানে দেওয়া আছে হচ্ছে আপনার GD6, এটা দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে লোড করলাম। একটু খেয়াল করে দেখেন আমার এখানে চলে আসছে। সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যাকশনটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করে প্লেতে ক্লিক করেন, দেখেন যা যা করছি তাই আপনার এখানে চলে আসবে। তবে হ্যাঁ, এই ইমেজটা অবশ্যই আপনার এখানে থাকতে হবে। ইমেজটা যদি না থাকে সেক্ষেত্রে আপনার এটা ওপেন হবে না। এভাবে আপনি ইচ্ছা করলে আপনার একটা আপনি যদি এরকম করে একটা অ্যাকশন ক্রিয়েট করে রাখতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী।
ইলাস্ট্রেটরে আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে কাজ করছি। ম্যাজিক ওয়ান টুলের যে কাজটা ছিল সেটা হচ্ছে আপনার সিমিলার কালারগুলো পিক করে। এখানে আপনার এই যে কুইক সিলেকশন টুলের ভিতর আপনার ম্যাজিক ওয়ান টুলটা পাবে। এই ম্যাজিক ওয়ান টুলটা যদি আমি সিলেক্ট করি, এইখানেও আপনার সিমিলার কালারগুলো সে সিলেক্ট করবে। এখানে একটু খেয়াল করে দেখেন, স্ট্রেপ শার্টের মধ্যে যে সিমিলার কালারগুলো আছে, অর্থাৎ আপনার রেড কালারটা আছে অথবা হোয়াইট কালার আছে, আপনি যদি চেঞ্জ করতে চান সেগুলো করতে পারবেন খুব ইজিলি। এই জন্য আমি ম্যাজিক ওয়ান টুলটা নিলাম এবং রেড কালার যেটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন, জাস্ট হচ্ছে আপনার একটা জায়গা সিলেক্ট করছে, বাকিটা আপনি কি করতে পারেন। হ্যাঁ, আমার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি শিফট প্রেস করে যদি আমি ক্লিক করি, শিফট প্রেস করে যদি আমি ক্লিক করে করে আমি ধরতে পারি। কিন্তু এই যে আমি শিফট প্রেস করে করে ধরতেছি জিনিসটা, এটা আপনার যেটা হবে, এটা অনেক সময় লাগবে। আমি ইচ্ছা করলে খুব ইজিলি কাজটা করতে পারি। কিভাবে করবেন, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি আপনার মেনু বার আছে, এখান থেকে আপনি যাবেন হচ্ছে ফিল্টারে গিয়ে আপনার সিলেকশনে যাবেন। সিলেক্টে গিয়ে মেনু থেকে আপনি সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে একটা অপশন পাবেন হচ্ছে সিমিলার। এই সিমিলারে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সিমিলারটা এক ক্লিকে আশেপাশে যা ছিল তা নিয়ে নিচ্ছে। এরপরেও যদি কোথাও একটু সমস্যা থাকে, আপনি আরেকটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইয়াতে যাবেন, সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে গ্রো নামের একটা অপশন আছে, গ্রোতে ক্লিক করবেন। একটু খেয়াল করে দেখেন যেখানে যেখানে ছেড়ে দিছিল ওগুলো আপনি ধরে ফেলবেন। বুঝতে পারছি? আবার আপনার যদি এরকম মনে হয় যে না আরেকটু বাকি আছে, আপনি আবার সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে গ্রো ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি যতবার চাইবেন, আপনি ইচ্ছে করলে ততবারই এটা সিলেক্ট করতে পারেন। এখানে একটু খেয়াল করে দেখেন, এই গ্রোতে ইউজ করলে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার রেড কালার টাইপের যা পাবে সেগুলো সবগুলো ধরে ফেলবে। আমি এখান থেকে একটু এটাকে মাইনাস করে দিচ্ছি। ওকে, ফাইন। এই হচ্ছে ধরছেন, ধরার পর আমাকে এটাকে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটাকে সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পর আপনি আপনার মেনু থেকে যাবেন হচ্ছে ইমেজের মধ্যে। ইমেজের মধ্যে গেলে একটা অপশন পাবেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট থেকে একটা আরেকটা অপশন পাবেন হচ্ছে আপনার হিউ এন্ড স্যাচুরেশন। এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে যতগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশনই হচ্ছে আপনার কালার নিয়ে কাজ করে। এখান থেকে একটা অপশন পাবেন হচ্ছে হিউ এন্ড স্যাচুরেশন। হিউ এন্ড স্যাচুরেশনের মধ্যে তিনটা অপশন প্লে করা আছে। একদম ফার্স্ট হচ্ছে হিউ, এরপর স্যাচুরেশন, এর হচ্ছে লাইটনেস। এখানে হচ্ছে লাইটনেস যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক করে দিবে অথবা হোয়াইট করে দিবে। ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করে লাইটনেস, আর স্যাচুরেশন হচ্ছে অবস্থান নিয়ে কাজ করে, যে আপনি কোন অবস্থানে কি দিবেন না দিবেন সেটা নিয়ে আপনি ইচ্ছা করলে এটাকে অবস্থান পরিবর্তন করতে পারেন। আর হিউটা হচ্ছে কালার নিয়ে কাজ করে, কালারের যে আছে আপনার ডিস্ট্রিবিউশন আছে সেটা নিয়ে কাজ করে, প্রবাহ নিয়ে কাজ করে, কালারের প্রবাহটা নিয়ে কাজ করে। হিউটা অর্থ হচ্ছে আপনার প্রবাহ করা। এখান থেকে আপনি চেঞ্জ করে ইচ্ছা করলে চেঞ্জ করে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। যে কোনো কালার যেটা ভালো লাগে আপনি ওইটাই ইউজ করতে পারেন। সাপোজ যেটা আপনার ভালো লাগতেছে, আপনি ইচ্ছা করলে একটু ডার্ক করতে পারেন, যেগুলো একটু ডিপ করতে পারেন, ইচ্ছা করলে একটু ব্ল্যাক করতে পারেন, একটু হোয়াইট করতে পারেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাজটা করতে পারেন। বুঝতে পারছি? এভাবে করে আমি যদি জাস্ট ওকে করে দেই, এটা হয়ে যাবে। তবে এর আগে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। এই যে আমি সিলেক্ট করলাম, এইখানে আমি কালার কিন্তু দুইভাবে পেস্ট করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে আমি এখানে কালারটা চেঞ্জ করে নিলাম। সাপোজ মনে করেন আপনি এই কালারটা ইউজ করতে চাচ্ছেন অথবা নীল কালারটা ইউজ করতে চাচ্ছেন, ওকে করে দিলাম। অল্টার ব্যাকস্পেস যদি দেই, যেহেতু আমি জানি যে যতটুকু জায়গা আমি সিলেক্ট করছি ওইটার মধ্যে আমি ফিল করতে পারবো, অল্টার ব্যাকস্পেস দেওয়ার সাথে সাথে এখানে কালারটা আসছে। বাট হচ্ছে আমি যে এটা আলাদা পেস্ট করছি সেটা বুঝাই যাচ্ছে, তাই না কথাটা? এটা যে আপনার আলাদা পেস্ট করা হয়েছে এটা বুঝাই যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার হিউ এন্ড স্যাচুরেশনটা খুব সুন্দর কাজ করে। একটু খেয়াল করে দেখেন, অল্টার ব্যাকস্পেস ইউজ করলাম, এখানে কিছু ভাঁজ আছে, এটা সেটা আছে, ওগুলোর মধ্যে কিন্তু কিছুই নাই, এটা ডিরেক্ট আপনার ইফেক্ট হয়ে পড়ে গেছে। আর আমি যদি হিউ এন্ড সিচুয়েশন দিয়ে ইউজ করি তাহলে বুঝতে পারবেন, এখানে অ্যাডজাস্টমেন্টে গেলাম, হিউ এন্ড সিচুয়েশনে গেলাম, গিয়ে আমি যদি এটাকে কাজ করতে চাই, চেঞ্জ করে দিই, যে কোনো চেঞ্জ করি, যেভাবে ইচ্ছে সেভাবে চেঞ্জ করেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কালার চেঞ্জ করেন, বাড়ান কমান। এই কালারটা আমি চয়েস করলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল ডি ইউজ করলে একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা জায়গায় যেখানে যেমন ভাঁজ ছিল, যা যা ছিল ওই অনুযায়ী এটা সেট করে দেয়। এমন ভাবে এটা চেঞ্জ করবে মনেই হবে না যে এই কালারটা আপনার চেঞ্জ হয়েছে। বুঝতে পারছেন কথাটা? এখানে যতগুলো কাজ আছে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের মধ্যে যতগুলো কাজ আছে ওগুলো আমরা সবগুলো দেখবো আলাদা আলাদা করে। এর মধ্যে হিউ সিচুয়েশন দিয়ে আপনি খুব ইজিলি কাজটা চেঞ্জ করতে পারবেন। এখন আপনার যদি প্রয়োজন হয় যে আপনি হোয়াইট কালারটাও চেঞ্জ করে ফেলবেন, ঠিক একইভাবে হোয়াইট কালারটা ধরবেন, দেখেন হোয়াইট কালার যা আছে সব ধরে ফেলেছে, কারণ এটা হচ্ছে হোয়াইট কালার যা আছে সবই সে ধরে ফেলছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়াতে যাবেন, ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে এটাকে ছোট করতে হবে, ছোট করে দিয়ে মাইনাস করে করে আমাকে কাজ, অল্টার প্রেস করে মাইনাস করে করে আমাকে কাজ করতে হবে। সরি, আমি ইয়াতে গেলাম,
লেসার টুলে যাব, লেসার টুলে গিয়ে অল্টার প্রেস করে আমাকে এটাকে কাজ করতে হবে টোটালটা। এরপর আবার এখানে আছে, এগুলোকে আমার মাইনাস করতে হবে প্রত্যেকটাকে। ধরেন আপনি ধরার পর এখন আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, এই দেখেন এখানে আপনার মাইনাস হয়ে গেছে, এখানে নেই। হাতের কালারগুলো, হ্যাঁ হাতের গুলো আচ্ছা। এখন দেখেন যেখানে নেই এখানে আমার প্লাস করতে হবে, এখানে আমার ছিল না, এখানে আমি প্লাস করে নিলাম। আমি একটু রাফলি করতেছি, আপনারা দয়া করে একটু সুন্দর করে করবেন। যেখানে যেখানে চলে গেছে এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। এখন যদি আমি ইয়াতে যাই, ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউম্যান সিচুয়েশনে যান। আপনি যদি ডার্ক করতে চান এটাকে ডার্ক করে ফেলেন, ডার্ক করে নিয়ে আপনি যদি অন্য কোনো কালার ইউজ করতে চান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতে চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বুঝতে পারছি? আপনি যদি অন্য কোনো কালার ইউজ করতে চান আপনি কালার ইউজ করতে পারেন এটার মধ্যেই। আচ্ছা কালারাইজে ক্লিক করতে হবে, সরি আমি এখানে কালারাইজে ক্লিক করবেন, কালারাইজে ক্লিক করে এটাকে চেঞ্জ করে দেবেন। ওকে করে দিলাম, ওকে করে দিয়ে যদি আমি কন্ট্রোল ডি ইউজ করি, এভাবে আমি টোটাল জিনিসটা কালারটা চেঞ্জ করে দিতে পারি। বুঝতে পারছি কথাটা? আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখেন, এটা আমাদের ধরে গেছে, ধরে যাওয়ার পরে এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা দেখানোর ইচ্ছা ছিল সেটা হচ্ছে, আমি না হয় এটা গেঞ্জির মধ্যে ইউজ করলাম, আপনার যদি ইচ্ছা হয় যে আপনি এইখানে অর্থাৎ ওর ফেসটার মধ্যে কোনো কাজ করবেন, আপনি ইচ্ছা করলে এখানে আপনার এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ফেসটার মধ্যে যদি কাজ করবেন, যে এই যে দেখেন আপনার এটা করা আছে, প্লাস করা আছে, প্লাসই করা থাকে, এই যেখানে আছে, আপনি যদি এটাকে সিলেক্ট করে আমি ইমেজে যাই, ইমেজে গিয়ে যদি আমি হিউম্যান সিচুয়েশন নিয়ে কাজ করি, আমি ইচ্ছা করলে এটাকে নিয়েও কাজ করবো। অর্থাৎ যতটুক জায়গা সিলেক্ট থাকবে সে সিলেক্টেড জায়গার মধ্যে আপনি ইজিলি হিউম্যান সিচুয়েশন দিয়ে কাজ করতে পারবেন। এটার মধ্যে ক্ষেত্রে একটু কথা বলি, সেটা হচ্ছে আমি যে কাজটা করলাম এটা কিন্তু ডিরেক্ট আপনার ইমেজে করে ফেলছে। এখন আপনি যদি কখনো এটার মধ্যে কাজ করতে চান, অবশ্যই একটা কপি করে নিয়ে কাজ করবেন, কপি নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হয়। বুঝতে পারছি কথাটা? যদি কপি করে আপনি একটা কাজ করেন, একটা কপি করে নিলে আপনার অরিজিনালটা থাকলো আর হচ্ছে আপনার কপিটাও থাকলো। আর আরেকটা কথা হচ্ছে এইখানে যা ইফেক্ট দেয়, অর্থাৎ হিউম্যান সিচুয়েশন শুধু না, অ্যাডজাস্টমেন্টের ভিতরে একটু খেয়াল করে দেখবেন, এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে উপর থেকে শুরু করে এখানে 22টা অপশন আছে। এই 22টা অপশনের প্রত্যেকটা অপশন হচ্ছে কালার নিয়ে কাজ করে। আর এখানে মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার ফিক্সড ইফেক্ট দেয়। আপনার একবার এটা প্লে হয়ে গেলে এটাকে আপনি আপনার দ্বিতীয়বার কন্ট্রোল জেড ছাড়া কোনো ওয়ে নাই এটাকে আপনি বোঝার, অর্থাৎ আগের অবস্থানে নিতে হলে আপনাকে কন্ট্রোল জেড ইউজ করতে হবে। সো দ্যাট আপনি যদি এরকম কোনো কিছু করতে চান, তাহলে আমার মনে হয় একটা কপি করে নিয়ে দেন হচ্ছে কাজ করাটা হচ্ছে সবচেয়ে বেটার। কপি করে কাজ করে নিলে সবচেয়ে বেটার হয়, আপনি ইচ্ছা করলে ওইভাবে কাজ করতে পারেন। আচ্ছা এটার সাথে সিমিলার আরেকটা অপশন আছে, এই জন্য আমি একবারে দেখাই দিচ্ছি। ঠিক এর নিচে দেখেন ম্যাজিক ওয়ান টুলের ঠিক নিচে দেখেন কালার রেঞ্জ সিলেকশন নামের একটা অপশন আছে। ম্যাজিক ওয়ান টুলের ঠিক নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে কালার রেঞ্জ সিলেকশন। কালার রেঞ্জ সিলেকশনটা আর আপনার ম্যাজিক ওয়ান টুলেরটা প্রায় সিমিলার জিনিস, এজন্য একটু দেখাই দিচ্ছি একসাথে। এখানে অনেকগুলো আপনার আছে, ফুল আছে। এই ফুলগুলোর মধ্যে আপনি হলুদ যে ফুলগুলো গেয়াগুলো আছে এগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, হলুদগুলো। এখন আপনি একটা ওয়ে আছে জানা আছে, আমি ম্যাজিক ওয়ান টু দিয়ে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন এটা আপনার সিলেক্টেড। আমি যদি এখন ইয়াতে যাই, সিলেকশনে যাই, সিলেকশনে গিয়ে সিমিলারে যদি আমি ক্লিক করি, দেখেন সিমিলার কালারগুলো সে ধরে ফেলছে। ঠিক আছে, এখন আমার যদি এখানে গ্রো দরকার হয়, যে আরো একটু দরকার আছে, যেখানে যেখানে হলুদ আছে এখানে আপনার ধরে ফেলছে, দেখেন হলুদ যা আছে সব ধরে ফেলছে। আমি অ্যাজ ইউজুয়াল যা থেকে গিয়ে ইমেজে গিয়ে আমি কি করতে পারি, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে চেঞ্জ করতে পারি, আপনার কালার চেঞ্জ করতে পারি। বুঝতে পারছি? এভাবে আমি চেঞ্জ করতে পারি, আমার প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারি প্রয়োজন অনুযায়ী। আচ্ছা এটার সাথে কালার রেঞ্জের যে কি মানে কি আপনার গাটা আছে, সামঞ্জস্যতা আছে, সেটা একটু দেখি। সেটা হচ্ছে কালার রেঞ্জের ম্যাজিক ওয়ান টুলের মধ্যে একটু অসুবিধা হচ্ছে,
যে কিছু কিছু জায়গায় একটু খেয়াল করে দেখেন, আমি এখানে সাপোজ মনে করি গা কালারটা ধরছি, রেড কালারটা ধরছে, সে কিছু ধরছে কিছু ছাড়ছে, এরকম টাইপের কাজ করছে। এবং কিছু কিছু জায়গা হচ্ছে আপনার সে ধরেই নেই। সাপোজ মনে করেন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সিমিলার কালার মধ্যে ক্লিক করার পর সে ধরছে, দেখেন এইখানে আপনার রেড কালারটা কিন্তু ছিল, সে ধরেনি। বুঝতে পারছি কথাটা? তো এরকম ম্যাজিক ওয়ান টুলের মধ্যে এই প্রবলেমটা একটু হয়। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে টলারেন্স বাড়ি দিয়ে কাজ করতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি সিলেকশনে যাবেন, সিলেকশনে গিয়ে কালার রেঞ্জ নামের একটা অপশন পাবেন। এখানে যাওয়ার পর আপনাকে ফার্স্টে ইমেজে যেতে হবে। ইমেজে যাওয়ার পর আপনি কোন কালারটা পিক করতে চাচ্ছেন, অর্থাৎ কোন কালারটাকে সিলেক্ট করতে চাচ্ছেন। আমি রেড কালারটাকে সিলেক্ট করতে চাচ্ছি, একটু খেয়াল করে দেখেন আমি রেড কালারটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এই সিলেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার রেড কালারগুলো সবগুলো আপনার দেখা যাচ্ছে। আপনি যত কমাবেন, এখানে আপনার টলারেন্সটা এখানে কাজ করে, ওটার টলারেন্সটা যেমন উপরে কাজ করা, আর এটা টলারেন্সটা হচ্ছে এখানে কাজ করে। আপনার ফাজিনেসটা যত কমাবেন সে তত এইটার মধ্যে যাবে, অর্থাৎ আস্তে আস্তে ডিপলি থেকে উপরের দিকে যাবে। যখন উপরের দিকে গেলেন একটু খেয়াল করে দেখেন এইখানেও সে ধরে ফেলছে। ওকে করে দিলাম, একটু খেয়াল করে দেখেন এখানে ধরছে, এখানে ধরছে, এটা একদম বেশি ডিপ দেখে ধরে নেই। আমি যদি আবার এটাকে চেঞ্জ করি, একটু অন্য কাজ করি, এটা ডিপটাকে ধরে নেই, তাহলে দেখেন আরেকটু ভালো হয়। সিলেকশনে গেলাম, কালার রেঞ্জে গেলাম, কালার রেঞ্জে গিয়ে এই যে আপনার ইমেজে গেলাম, ইমেজে গিয়ে এখানে আমি ক্লিক করে দিলাম, এই কালারটা আসছে। এই কালারটা আসার পর এখন যখন সিলেক্টে গেলাম, দেখেন আমার এটা এগুলো উজ্জ্বল আছে, কিন্তু এটা আপনার বেশি ডার্ক আছে। কারণ হচ্ছে যেই কালারটা চিনিয়ে দিবেন সে ওই কালারটাই ধরবে। ওকে করে দেন, দেখেন এই রিলেটেড যা পাইছে সে সব ধরে ফেলছে। এতে একটা সুবিধা হচ্ছে, হ্যাঁ এটার ক্ষেত্রে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে আপনার অনেকগুলো মানে একসাথে আপনার অনেকগুলো ইয়া করা দরকার, কালার চেঞ্জ করা দরকার, সেক্ষেত্রে আপনি এই কালার রেঞ্জ দিয়ে খুব ইজিলি কাজ করতে পারবেন। আমি এই জিনিসটা একটু দেখাই দিই, মানে সিস্টেমটা কি সেটা একটু দেখাই দিই। এখান থেকে সিলেক্ট করলাম, আমি ইমেজে গেলাম, ইমেজে গিয়ে আমি রেড কালারটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিয়ে এর ফার্স্টে থাকবে ইমেজ, ইমেজে গিয়ে আমি রেড কালারটা সিলেক্ট করে দিব বা যে কালারটা আমার প্রয়োজন। এরপর আমি সিলেকশনে যাব, সিলেকশনে যাওয়ার পর একটু খেয়াল করে দেখেন রেড কালার টাইপের যা আছে সব ধরছে। ধরার পর আমি যদি ওকে করে দেই, আপনি যদি এখান থেকে কমাতে চান, বাড়াতে চান, যে আপনি সিমিলার কালার ছাড়া অন্য কিছু ধরবা না, ওকে করে দেন। এখন দেখেন এখানে ধরছে, খেয়াল করছে? ধরার পর এখন আপনি যেটা করবেন, আবার যাবেন হচ্ছে আপনার গাতে ইমেজে যাবেন, ইমেজ থেকে আপনার যে গা ছিল অ্যাডজাস্টমেন্ট থেকে হিউম্যান সিচুয়েশনে গিয়ে আমি এখান থেকে চেঞ্জ করে নিই। আমার প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। আমার যেটা প্রয়োজন হয় সেটা আমি চেঞ্জ করে নিয়ে ওকে করে দিলাম। এই কালারটা আপনার এখানে পেস্ট হয়ে যাবে। এখানেও কিন্তু আপনার ডিরেক্ট ইফেক্টটা দিচ্ছে, বুঝতে পারছি? এখানে আপনার ডিরেক্ট ইফেক্টটা দিচ্ছে। এইভাবে আপনি ইচ্ছা করলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো দুইটা যেহেতু আপনার সিমিলার, এজন্য আপনার দুইটা দেখা দিচ্ছি, কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। খেয়াল করে দেখেন লেখা আছে চেঞ্জিং দ্য ব্রাশ সাইজ কুইক সিলেকশন টুল, চেঞ্জিং দ্য ব্রাশ সাইজ ফর কুইক সিলেকশন টুল। সেটা ছিল হচ্ছে আপনার, আমরা এখান থেকে যেটা করছি ল্যাসো টুলে ছিলাম, ল্যাসো টুল থেকে আপনার গাতে এখানে হচ্ছে আপনার ম্যাগনেটিক ল্যাসো টুলে গেলাম। ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে আমি এখানে ড্র্যাগ করতেছি, ক্লিক করতেছি বা কিছু একটা করতেছি। এই মুহূর্তে আপনি চাচ্ছেন যে এখানে একটু গোল আছে, এখন এটা দিয়ে তো আর গোল করতে পারতেছি না। আপনি যদি এই অবস্থা থেকে আপনার ব্রাশ সাইজটা চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি কুইক সিলেকশন বা অন্য কোনো সিলেকশনে চলে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অল্টার প্রেস করে রাখতে হবে। অল্টার প্রেস করে যদি আপনি যদি ড্র্যাগ করেন, একটু খেয়াল করে দেখেন আমার ল্যাসো টুলে চলে যাচ্ছে, বুঝতে পারছি কথাটা? অল্টার ড্র্যাগ করে আপনি ইচ্ছা করলে আপনি আপনার মতো করে এটাকে মানে ইয়া করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আপনি এখন ছেড়ে দেন, আবার এটা ম্যাগনেটিক টুলসে চলে যাবে, আবার ম্যাগনেটিক ল্যাসো টুলে এখানে চলে যাবে। আপনাকে যেটা করতে হবে, অল্টার প্রেস করলে এটাকে যে কোনো টুলস থেকে, অর্থাৎ ম্যাগনেটিক ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, এখান থেকে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, কুইক সিলেকশনে আপনার ল্যাসো টুলে পরিণত করে নিতে পারেন। বুঝতে পারছেন কথাটা? এভাবে আপনি ইচ্ছা করলে ল্যাসো টুলে পরিণত করে নিতে পারেন। আর আরেকটা সাথে যেটা আছে সেটা হচ্ছে ব্রাশ সাইজ। সেটা হচ্ছে আমি যে ব্রাশটা ইউজ করতেছি, এই ব্রাশটা দেখেন অনেক বড়, আমি থার্ড ব্র্যাকেট রাইট দিয়ে বড় করতে পারি, থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে এটাকে ছোট করতে পারি। এটা ইচ্ছা করলে আমি এটা করতে পারি ইজিলি। এর ঠিক নিচে দেখা আছে দেখেন স্যাম্পলিং এ কালার ফ্রম আইড্রপার। আমরা অলরেডি আইড্রপার সম্পর্কে জানি, সেটা হচ্ছে উই ক্যান পিক এনি কালার ফ্রম শেপ অর ইমেজ, তাই না কথাটা? আমরা যে কোনো ইমেজ অথবা শেপ থেকে আমি কি করতে পারি, কালার পিক করতে পারি। এখানে একটু খেয়াল করে দেখেন এটার আর হচ্ছে এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কেমন সেটা একটু ভালো করে দেখেন। ফটোশপের পেন টুল আর ইলাস্ট্রেটরের পেন টুলের মধ্যে একটু পার্থক্য আছে। এই যে এখানে আপনার
একটা পাখি আছে, আমি যদি এখান থেকে আইড্রপার টুলস দিয়ে এই কালারটা নেই, একটু খেয়াল করে দেখেন এখানে কালারটা নিচে সেম টু সেম কালার আমরা চেষ্টা করি। কারণ কি জানেন, এই ইমেজটার মধ্যে রাস্টার ইমেজ ইউজ হচ্ছে, অর্থাৎ রাস্টার আরজিবি ইউজ হচ্ছে, তাই না কথাটা? আর এখানেও আপনার ইউজ করা হচ্ছে আপনার আরজিবি। আপনি যদি এই কাজটাই যদি ইলাস্ট্রেটরে করতেন, দেখবেন এখানে ক্লিক করতেছেন, এখানে কালারটা হালকা কিন্তু এখানে কালারটা গাঢ় চলে আসে। এইখানে যদি আমি ক্লিক করি দেখেন সেম টু সেম কালার চলে আসতেছে। এখানে আপনি ক্লিক করেন একটা কালার আসতেছে, আর এখানে ক্লিক করলে দেখেন আরেকটা কালার আসতেছে। অর্থাৎ সিমিলার কালারগুলো প্রায় 90% বা 80% মিলে যায় কালারটা। তো আপনি যেখান থেকে কালার ক্লিক করেন না কেন, দেখবেন কালার কাছাকাছি আপনার মিলে গেছে। দেখেন এখানে একটা কালার আসতেছে, এখানে একটা কালার আসতেছে, এখানে একটা কালার আসতেছে, এখানে, অর্থাৎ যেখানে আপনি ক্লিক করবেন না কেন ওই সিমিলার কালারগুলো মোটামুটি সে ধরে ফেলতে পারে। এখানে আইড্রপার টুলসে এই একটা কালার সুবিধা আছে। তা আপনি এখান থেকে একটা কালার নিলেন, কালার নিয়ে যদি আমি এখন এখানে পেস্ট করতে চাই, এখানে আমি পেস্ট করতে চাই, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস যদি পেস্ট করি দেখেন আমার সেম টু সেম কালারটা এখানে পেস্ট হচ্ছে। বুঝতে পারছি কথাটা? সো আপনি ইচ্ছা করলে এভাবে কাজটা করতে পারেন। আইড্রপার টুলস দিয়ে আমি ইজিলি কালারটা পিক করতে পারি। এর নিচে দেওয়া আছে দেখেন সিলেক্ট এনি কালার ফ্রম ইমেজ, একটু আগে যেটা দেখালাম, যে কোনো ইমেজ থেকে আমি ইয়া করতে পারি। এন্ড ইন্ট্রোডিউস রিডাকশন টু ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ। এটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আমার একটা ইমেজ আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার একটা ইমেজ আছে, এই ইমেজটা আমি অফ করে দিলাম, এই ইমেজটাকে আমি রাখলাম, এইটা একটা আমার ইমেজ আছে। এখন আমার ইমেজটা কতটুকু সেটা একটু জানা দরকার। অর্থাৎ আমি যখন জুম করতেছি একটু খেয়াল করে দেখেন আস্তে আস্তে ফেটে যাচ্ছে। যত জুম করবেন আপনি ফাটবে, আস্তে আস্তে ফাটবে। অলরেডি পিক্সেল দেখা শুরু হয়ে গেছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা পিক্সেল। একটু খেয়াল করে দেখেন আমি অনেকটা জুম করার পরে সে হচ্ছে ফাটছে। ঠিক একই কাজটা যদি আমি এখানে করি, এই ইমেজটার মধ্যে করি, দেখেন এই ইমেজটা দেখতে ছোট, যখন আমি জুম করতেছি 1 2 3 আস্তে আস্তে দেখেন ঘোলা হয়ে যাচ্ছে আর ইমেজটা ফেটে যাচ্ছে। কারণ হচ্ছে এই ইমেজটার রেজোলিউশন আর এই ইমেজটার রেজোলিউশনের মধ্যে পার্থক্য আছে। আমার যে রেজোলিউশনটা কি আর ইমেজ সাইজটা কত সেটা আমি জানি না। মাঝে মধ্যে আপনার কিছু কিছু জায়গার মধ্যে বলে দেয় যে আমাকে একটা ইমেজ দিতে হবে, ওই ইমেজটা হচ্ছে 100/200 অথবা 1000 পিক্সেল বাই 2000 পিক্সেল। এখন আপনি ইমেজটার পিক্সেল দেখবেন কিভাবে, রেজোলিউশনটা দেখবেন কিভাবে? আমি যদি এই ইমেজটার রেজোলিউশন দেখতে চাই, আমি এটাকে সিলেক্ট রাখবো, এই ইমেজটা থাকবো, আবার মেনু থেকে যাব হচ্ছে ইমেজে গিয়ে একটা অপশন পাবো হচ্ছে ইমেজ সাইজ, এখানে ক্লিক করেন। এখন দেখাচ্ছে এই মুহূর্তে এই ইমেজটা যদি পিক্সেলে সেন্ড করি এটা হচ্ছে 960 আর হচ্ছে আপনার 639 পিক্সেলের ইমেজটা, আর এটা রেজোলিউশনটা দেখেন 300। এখন আমি যদি এটার থেকে বাড়িয়ে দেই, অবশ্যই আপনারা লিংকটা অ্যাক্টিভ রাখবেন। আমি চাচ্ছি এটাকে রেজোলিউশনটা একটু বাড়িয়ে দিতে, আমি চাচ্ছি 2000 পিক্সেল করে দিতে। 2000 পিক্সেল করে দিলাম। 2000 পিক্সেল করে দেওয়ার পর দেখেন একটু খেয়াল করে দেখেন এটা 2000 পিক্সেলে কত বড় হয়ে গেছে। আর আমি যখন একটু আগে যে কাজটা করতেছিলাম এত বড় হওয়ার পর এটা ফেটে যাচ্ছে। ইচ্ছে করলে এখানে আপনি চেঞ্জটা করতে পারেন। করার পর আমার এখানে একটু খেয়াল করে দেখেন আমার ইমেজ সাইজটা হয়ে গেছে হচ্ছে আপনার 7.62 মেগাবাইট, আগে ছিল হচ্ছে 1.6776 মেগাবাইট। আর এটার সাথে সাথে ডাইমেনশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে 2000/3100। অর্থাৎ আপনি যদি লিংকটা অ্যাক্টিভ করে রাখেন সেক্ষেত্রে যেটা হবে উইথের সাথে সাথে হাইটটাও সে অ্যাকচুয়াল ভাবে এক্সটেন্ড করে নেয়। তো এই যে এক্সটেন্ডটা করতেছে আর রেজোলিউশনটা যদি আপনি কমান, আপনি যদি এখান থেকে 150 ইউজ করেন দেখেন রেজোলিউশনটা কমবে। আপনি যদি এখান থেকে 130 ইউজ করেন, 300 ইউজ করেন, রেজোলিউশনটা বাড়বে। এই রেজোলিউশনটা হচ্ছে যে আপনার ইমেজের মেইন যে ফোকাসিং করে অর্থাৎ ক্লিয়ারনেস যেটা আছে সেটাকে আপনার বৃদ্ধি করে। বুঝতে পারছি? যত বেশি রেজোলিউশন তত বেশি আপনার ইমেজের কোয়ালিটি ভালো হয়। এই যে কোয়ালিটি ভালো বলতে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা বোঝায়, পরিষ্কার যেটা বোঝায়, এই কোয়ালিটি আপনি বাড়াতে, হ্যাঁ, অর্থাৎ দেখার যে ক্ষমতাটা সেটা। আর নিচে একটা অপশন দেওয়া আছে, দেখেন নিচে আপনি যদি ক্লিক করেন নিচে অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে অটোমেটিক নামের একটা অপশন আছে, এখান থেকে আমি একটু সামনে নিয়ে আসি তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। অটোমেটিক অর্থাৎ আপনার যে এটা রেজোলিউশনটা চেঞ্জ করছেন, এটার এনভায়রনমেন্টটা অটোমেটিকটা কিছু একটা চেঞ্জ করতে পারেন, প্রিজার্ভ ডিটেইলস করতে পারেন, অথবা স্মুথার করতে কিউবি স্মুথার করতে পারেন। দেখেন স্মুথ হয়ে গেছে, একটু খেয়াল করে দেখেন আমি অটোমেটিক দিয়ে দেখলেন এই অবস্থা, আর স্মুথারে ক্লিক করে দেখেন স্মুথ হয়ে গেছে। আপনি চেঞ্জ করে এটাকে শার্পার ইউজ করেন একটু শার্প হবে, আপনি চেঞ্জ করে বায়োবিক স্মুথার ইউজ করেন চেঞ্জ হবে। আপনি যেভাবে চান এভাবে আপনি ইচ্ছা করলে করতে পারেন। করার পর যদি ওকে করে দেয় একটু খেয়াল করে দেখেন আমার অটোমেটিকলি ইমেজটা বড় হয়ে গেছে, অথচ একটু আগে এই জায়গাটায় যখন নিয়ে আসছি তখন ফেটে যাচ্ছে। এখন এটাকে আস্তে আস্তে দয়া করেন বড় করেন, দেখেন আমি আরো বেশি বড় করতে পারতেছি এবং খুব সুন্দর ইজিলি দেখতে পারেন, কোথাও কোনো ফাটতেছে না।
এভাবে আপনি ইচ্ছে করলে আপনার ইমেজের রেজোলিউশনটা তৈরি করতে পারেন, বাড়াতে পারেন। অনেক সময় আমরা কিছু টিউটোরিয়াল দেখি আমরা, যেগুলোর মধ্যে দেখা আছে যে ফাটা ইমেজ কিভাবে আপনি ঠিক করবেন, কিভাবে আপনি এগুলো কাজ করবেন। এর মধ্যে একটা রেজোলিউশন, একটা যে ও রেজোলিউশনটা বৃদ্ধি করে সুন্দর করে কাজটা, দেন হচ্ছে এটার উপর আরো কিছু কাজ করা। এই ঠিক একই অবস্থা যদি আমি আমার যে মেন একটা ছিল মাপ ছিল, এই মাস্টার মধ্যে যদি আমি যাই, ইমেজে যাই, ইমেজে গিয়ে যদি আমি ইমেজ সাইজে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন 332 372 আছে, 323 হচ্ছে আপনার এটা রেজোলিউশন। আমি যদি সরি এটার সাইজটা, ইমেজ সাইজ আমি যদি রেজোলিউশন একটু বাড়িয়ে দেই, 300 করে দেই, দেখেন অটোমেটিক্যালি 1500 আর 1346 হয়ে যাচ্ছে। ওকে করে দেই, দেখেন আমার ইমেজটা এখনো ফাটতেছে না, এখন আর ফাটতেছে না। এই অবস্থায় আসার পর আমরা ফাটতেছে না। আপনি ইচ্ছা করলে এভাবে রেজোলিউশন বৃদ্ধি করে বাড়ায় দেবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আমার ইচ্ছে হলো আমি রেজোলিউশন বাড়ায় দিলাম, কিন্তু ইমেজ সাইজটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, প্লাস হচ্ছে আপনার এটা ভারী হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখন আপনার যে ক্লায়েন্ট, সে আপনাকে বলে দিল, অনেক সময় দেখবেন যে আপনাকে পাসপোর্ট সাইজের যে ছবিগুলো আছে, সেই ছবিগুলোকে যখন আমরা সেভ করতে যাই, তখন বলে যে 20 কিলোবাইটের উপরে হইতে পারবে না বা 30 কিলোবাইটের উপরে হইতে পারবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি রেজোলিউশনটা তৈরি করলাম, তৈরি করার পর আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি কি করতেছি, এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে যাওয়ার পর এখানে দেখেন সেভ ফর ওয়েব নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু খেয়াল করে দেখেন 1.04 MB, অথচ আমারটা তো কিলোবাইট হওয়ার কথা ছিল, আমারটা কিলোবাইট না। এখন আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনাকে উইডথ বলে দিছে 300 পিক্সেল আর হাইট বলে দিছে 200 পিক্সেল। বুঝতে পারছি কথাটা? আমার হাইট বলে দিছে 300 পিক্সেল, উইডথ বলে দিছে 200 পিক্সেল। এখন দেখেন আমার 30 কিলোবাইটে চলে আসছে। বুঝতে পারছি কথাটা? এটাকে পিএনজি থেকে জেপিজি ইউজ করি, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমার জিনিসটা 31 কিলোবাইটে চলে আসছে। তো অনেক সময় এই প্রবলেমটা ফেস করতে হবে, বিশেষ করে আপনারা যারা পাসপোর্টের ছবি করেন বা আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য, তখন আপনাকে যেটা করতে হবে, আপনার এই উইডথ এবং হাইটটা ঠিক রাখতে হবে। সে যদি বলে যে আপনার উইডথটা এত, হাইটটা এত, আপনারা দেখবেন এখানে অটোমেটিক্যালি সে এটা দেখাইতেছে যে কত কিলোবাইটের আছে। এবং এই জিনিসটা সে কিন্তু জেনে শুনেই করে, কারণ হচ্ছে সে অলরেডি সেভ করছে এটা, সে জানে বিভিন্ন কোয়ালিটির ইমেজ দিছে, বিভিন্ন কোয়ালিটির ইমেজ নিয়ে সে জানে 300/200 করলে এখানে হয় 20 থেকে শুরু করে 50 পর্যন্ত যাবে। তখন সে বলে দেয় যে আপনার কি গ্যাপ থেকে 20 থেকে 50 কিলোবাইটের ভিতরে থাকতে হবে আমার ইমেজটা। বুঝতে পারছেন কথাটা? কারণ সে যতগুলো আপনার চেঞ্জ করে দেখছে ততগুলোতেই এই অপশনটা আসছে। এভাবে আপনি ইচ্ছে করলে এখন আপনি সেভ করেন, এই 300/200 হিসাবে এটা সেভ হবে। অনলাইন অ্যাপ্লিকেশনে এখন এটা মাস্ট করে দিয়েছে। একটু লেখা আছে দেখেন ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজটা হচ্ছে, আমি এখানে একটা নিউ ক্যানভাস নিলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি এখানে A4 সাইজের একটা ইন্টারন্যাশনাল পেপারে A4 সাইজের আমি একটা ক্যানভাস নিলাম। ক্যানভাস নেওয়ার পর আমার মনে হচ্ছে এটা ভালো না, অর্থাৎ আমার এটা ঠিক নেই, আমি একটু চেঞ্জ করা দরকার। ঠিক এর নিচে একটা অপশন দেওয়া আছে যে দেখেন, what to do if you set up a document and later realize it is the wrong dimension. আপনি একটা নিছেন, ডকুমেন্টস নিছেন, ডকুমেন্টস নেওয়ার পর মনে হচ্ছে এটা আপনার ভুল হয়েছে। একটু খেয়াল করে দেখেন ইলাস্ট্রেটরের মধ্যে আমি যখন ফাইলে যেতাম, ফাইলে গিয়ে এখানে একটা অপশন পেতাম হচ্ছে ডকুমেন্ট সেটিংস, অথবা আমার এইখানে একটা অপশন পেতাম হচ্ছে ডকুমেন্ট সেটিংস, তাই তো, ডকুমেন্ট সেটআপ। অথবা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে আর্টবোর্ড টুলস দিয়ে চেঞ্জ করতে পারেন, কিন্তু ফটোশপের মধ্যে এই প্রবলেমটা আছে যে এটার মধ্যে নেই। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, এক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যাবেন হচ্ছে মেনু থেকে ইমেজে গেলে একটা অপশন পাবেন হচ্ছে ক্যানভাস সাইজ। এই ক্যানভাস সাইজটা এই মুহূর্তে যদি আমি পিক্সেল থেকে যদি এটাতে ইউজ করি, তাহলে দেখেন আমার পিক্সেলটা কত আছে, কি আছে না আছে সবকিছু বলে দিচ্ছে। এখন আমি চাচ্ছি আমার উপরের দিকে, একটু ভালো করে খেয়াল করবেন, নিচের দিকে অথবা উপরের দিকে আপনি বাড়াতে চাচ্ছেন। ক্লিয়ার? আপনি নিচের দিকে অথবা উপরের দিকে বাড়াতে চাচ্ছেন। যদি উপরের দিকে বাড়ান, তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে একটা আপনার তীরের মতো একটা অপশন আছে, অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্নগুলোর উল্টো দিকে প্রেস করতে হবে, অর্থাৎ আপনি যদি নিচের দিকে বাড়ান তাহলে উপরের দিকে ক্লিক করতে হবে। উপরের দিকে ক্লিক করে দেখেন নিচের দিকে আসতেছে। আর আপনি ইচ্ছা করলে এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। আমি একটু অন্য একটা কালার নিয়ে নিছি এই কারণে, কারণ আপনারা যাতে বুঝেন আমার ইনক্রিজটা হয়েছে। নিচের দিকে দিয়ে দিলাম। আমি যেহেতু হাইটটা চেঞ্জ করব, আমার তো উইডথ চেঞ্জ হচ্ছে না, হাইটটা চেঞ্জ হচ্ছে। হাইটটা আমি 20 এই 11 জায়গায় আমি চাচ্ছি হচ্ছে 15 করতে। 15 করে জাস্ট যদি ওকে করে দিই, একটু খেয়াল করে দেখেন আমার নিচের দিকে বেড়ে গেছে। এখন আমি আবার চাচ্ছি উপরের দিকে চেঞ্জ করতে, ঠিক অ্যাজ ইউজুয়াল আমি নিচের দিকে ক্লিক করব। ক্লিক করে আমি চাচ্ছি এখানে 3500 আছে, আমি চাচ্ছি 4000 করে দেই, 4000 পিক্সেল। ওকে করে দেন, দেখেন উপরের দিকে বেড়ে গেছে। আমি চাচ্ছি ডান দিকে বাড়াতে,
আমি চাচ্ছি ডান দিকে বাড়াতে, অর্থাৎ যে কোনো একটা সাইড বাড়াতে। আমি এখানে যাচ্ছি, যেহেতু ডান দিকে যাচ্ছি আমি বাম দিকে ক্লিক করব, বাম দিকে ক্লিক করে যেহেতু উইডথটা চেঞ্জ করব আমি 3000 দিয়ে দিলাম, 3000 দিয়ে ওকে করে দেই, দেখেন 3000 এদিকে হয়ে গেছে। আমি চাচ্ছি বাম দিকে বাড়াতে, আপনি ডান দিকে ক্লিক করবেন। এখন আপনি যদি চান যে সব দিকে বাড়াতে, প্রত্যেকটা জায়গায় বাড়াতে, আপনি যেটা করবেন মিডলে একটা ক্লিক করবেন, ক্লিক করে আমার উইডথ এবং হাইট দুইটাই আমাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমার এখানে 3000 হবে, আমি 3000 চাচ্ছি হচ্ছে আপনার উইডথ, আর হাইট চাচ্ছি হচ্ছে আপনার 4000 দিয়ে আমি ওকে করে দিচ্ছি। এখন দেখেন 4000 3000 হয়ে গেছে। এভাবে আপনি আপনার কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ ক্যানভাস সাইজটা আপনি চেঞ্জ করতে পারেন। সেটা হচ্ছে দেখেন যে আপনার ক্যানভাস সাইজ ভার্সেস ইমেজ সাইজ, সেটা হচ্ছে ক্যানভাস সাইজ ভার্সেস ইমেজ সাইজটার অপশনটা এই, আপনি একটা ইমেজ নিলেন অথবা একটা ক্যানভাস নিলেন, ক্যানভাসটাকে আপনি ইমেজ সাইজে করতে চাচ্ছেন অথবা ইমেজ সাইজটাকে ক্যানভাস সাইজে পরিণত করতে চাচ্ছেন। এখানে খেয়াল করে দেখেন এই ইমেজটা হচ্ছে আমার কত ইমেজ আছে, এখানে আছে হচ্ছে আপনার 2000 পিক্সেল বাই 1300 এত পিক্সেল, অথচ আমার ক্যানভাসটা ছিল হচ্ছে আপনার 3000 বাই 4000 পিক্সেল, তাই তো? এখন আপনি যদি এটাকে ক্যানভাস সাইজে পরিণত করে নেন 3000 বা 4000, তাহলে ওটার মধ্যে গিয়ে ফিটিং হয়ে যাবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে আপনি সিলেক্ট করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি এটার মধ্যে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে পেস্ট করার পরে এটা যা আছে তাই, আপনি যদি মনে করেন যে এটা যা আছে তাই আমার ক্যানভাসটাকে এটার উপর সাথে করে যদি হয়ে যেত তাহলে ভালো হতো, আমাকে আর চেঞ্জ করতে হতো না। এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে ট্রিম, এই ট্রিমের মধ্যে ক্লিক করবেন, যা আছে আমি বোথ সাইড লেফট সাইড সবগুলো চাচ্ছি, ওকে করে দেন। দেখেন আপনার ইমেজ সাইজের উপর আপনার ক্যানভাস সাইজটা চলে আসছে, বুঝতে পারছি? অর্থাৎ ইমেজটা যতটুকু থাকবে আপনার ক্যানভাস সাইজটা ততটুকু হয়ে যাবে। একদম ফার্স্ট যে অপশনটা আছে সেটা একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ক্লকওয়াইজ একটা অপশন আছে। ক্লকওয়াইজ হচ্ছে আমরা জানি অলরেডি ইমেজ রোটেশনের একটা অপশন জানি। এই যে ইমেজ রোটেশনটা আছে, এটাকে যদি আমি রোটেট করতে চাই, এখানে এডিটে যাব, সরি ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ রোটেশন নামে একটা অপশন পাবেন। এই ইমেজ রোটেশন থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনার 180 ডিগ্রি যদি আমি অ্যাঙ্গেল করি, দেখেন আপনার এটা অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি যদি আমি করি, তখন এটা আপনার 180 ডিগ্রি ঘুরে যাবে, বুঝতে পারছেন? এই যে 180 ডিগ্রি ঘুরলে আপনি যদি 90 ডিগ্রি ঘুরতে চান তার মানে আপনার এখানে আসবে, আপনারা যদি 260 ডিগ্রি ঘুরাতে চান তখন দেখা যাবে এখানে চলে আসবে, 360 ডিগ্রি ঘুরালে সম্পূর্ণটা ঘুরবে। তো এইভাবে আপনি টোটাল জিনিসটা আপনি ঘুরাতে পারেন। তো এখানে আপনার দুইটা অপশন জানি আমরা, ক্লকওয়াইজ যেটা থাকে সেটা হচ্ছে আপনার রাইট থেকে লেফট, আর কাউন্টার ক্লকওয়াইজ যেটা থাকে আপনার লেফট থেকে রাইট। এই যে লেফট থেকে রাইট এবং রাইট থেকে লেফট যেটা আছে অলরেডি আমরা ইলাস্ট্রেটরেও দেখছি, প্লাস হচ্ছে আপনার এডিটের যে অপশনটা আছে, এডিটের মধ্যে আপনার ট্রান্সফর্মের যে অপশনটা ছিল ওটার মধ্যে অলরেডি আমরা দেখছি। এরপর আপনার ইমেজ রোটেশনের ভিতরে এই অপশনগুলো পাবেন আপনার, অর্থাৎ 180 ডিগ্রি আবার দিলাম, দেখেন এটা সম্পূর্ণ সোজা হয়ে গেছে। এখন এটাকে যদি আমি চেঞ্জ করে নেই, যে আপনার ইমেজে গিয়ে যদি ইমেজ রোটেশনে যাই, ইমেজ রোটেশনে গিয়ে দেখেন ক্লকওয়াইজ যদি আমি ইউজ করি, 90 ডিগ্রি যদি ইউজ করি, সে 90 ডিগ্রি ইউজ হবে। এভাবে ইচ্ছা করলে আপনি আপনার ক্লাসগুলো করতে পারেন। এটার ভিতরে একটা অপশন বাকি ছিল, সেটা হচ্ছে আপনার ফ্লিপ ক্যানভাস হরিজন্টালি আর হচ্ছে ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যালি একটা অপশন দেওয়া আছে। এটা কি ছিল সেটা একটু দেখেন। এর আগে আমি যেটা ক্যানভাসটাকে রোটেট করছি অর্থাৎ ফ্লিপ করছি, এটার মধ্যে একটা যে অপশনটা ছিল সেটা হচ্ছে আমি এখানে একটা কপি করে নিছি, এখান থেকে যেটা সিলেক্টেড, এইখান থেকে যেটা সিলেক্টেড ছিল ওই সিলেক্টেড অপশনটাকে আমি যা করতে পারতাম, এটাকে সিলেক্ট করে এই যে একটু খেয়াল করে দেখেন হরিজন্টালি আর ভার্টিক্যালি লেখা আছে, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে টোটাল ক্যানভাসটাকে ফ্লিপ করতে। এটার একটা কোশ্চেন ছিল, কেউ একজন করছিলেন যে আমি এই ক্যানভাসটাকে টোটালটা ফ্লিপ করতে চাচ্ছি, আপনি সম্ভবত ছিলেন, অর্থাৎ আমি এটাকে ফ্লিপ করতে চাচ্ছি, এই অবস্থায় নেই, অন্য কেউ ছিল। তা আমি যেটা করব এখন, এইখানে কিন্তু আমি এটাকে কপি করে নেই অন্য জায়গায়, আমি কিন্তু কপি করে অন্য জায়গায় নেই। এটার ক্ষেত্রে যেটা ছিল একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি ফার্স্ট যেটা করলাম এখানে কাজ করছি, অর্থাৎ একটা ক্যানভাসের মধ্যে একটা কিছু একটা নিয়ে আসছি, ওইটাকে আপনার ফ্লিপ করতে। এখন আমি চাচ্ছি টোটাল ক্যানভাসটাকে ফ্লিপ করতে। টোটাল ক্যানভাসটা ফ্লিপ করা হচ্ছে, এখানে এটা আছে, ইমেজে যান, ইমেজ থেকে আপনার রোটেট অপশনে যান, রোটেশনে গিয়ে ফ্লিপ ক্যানভাস হরিজন্টালি যদি ক্লিক করি, দেখেন আমার ইমেজটা এই ক্যানভাস সহ ক্লিক হচ্ছে। এটার আরেকটা জিনিস হচ্ছে, এখান থেকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অবশ্যই এটা বোঝা যাবে না, বোঝা না যাওয়ার কারণে আমি আরেকটা নতুন ইমেজ ওপেন করে দিচ্ছি যাতে বোঝা যায় জিনিসটা। এখান থেকে এই ইমেজটা নিয়ে নিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এখানে রাখলাম। এখন ফ্লিপ ক্যানভাস হরিজন্টালি যে অপশনটা ইউজ করছে সেটা একটু খেয়াল করে দেখেন, আমি কিছুই করতেছি না,
ইমেজে যাচ্ছি, ইমেজ গিয়ে ইমেজ রোটেশনে যাচ্ছি, এখানে ফ্লিপ ক্যানভাস হরিজন্টালি ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন দুইটাই আমার শিফটিং হচ্ছে। এখানে মেইন যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে আমার ক্যানভাসটা ফ্লিপিং হচ্ছে। আর হ্যাঁ, ইমেজের জায়গাতে আবার টোটাল এখানে যদি 50টা ইমেজও থাকে, 50টা কাজও থাকে, সবগুলো আমার ফ্লিপ হবে। আর ওইখানে যেটা ছিল সেটা হচ্ছে আপনার ফ্লিপ হরিজন্টাল, তখন আপনি এটাকে সিলেক্ট করছেন, এইটা আপনার ফ্লিপ হচ্ছে। অর্থাৎ দুইটা অপশন, একটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি যেটাকে সিলেক্ট করবেন ওইটা আপনার ইয়া হবে, ফ্লিপ হবে, আর আরেকটা যেটা ক্যানভাস যেটা আছে ওটা ক্যানভাস সহ আপনার ফ্লিপ হয়ে যাবে। কিন্তু ক্যানভাসের ভিতরে যে ইমেজটা আছে, ইমেজ কিন্তু ইয়া হচ্ছে, হ্যাঁ এটা ক্যানভাস সহ তো হচ্ছে, ইমেজটা ফুল উপরে নিচে হচ্ছে, কিন্তু ইমেজটা কিন্তু ইয়া হচ্ছে না, উল্টা হচ্ছে। না ইমেজটার মধ্যে হবে হচ্ছে আপনার যদি এডিট থেকে করেন, ওটা থেকে করবে। যদি এডিট থেকে করেন, এটাকে সিলেক্ট রেখে যদি এডিট থেকে আমি ট্রান্সফর্ম করি, এখানে দেখেন হরিজন্টাল ফ্লিপ পাবো। এটা করলে আমার হবে শুধু এই ইমেজটা সিলেক্টেড। আর যখন আমি ইমেজে গিয়ে গিয়া করব হরিজন্টাল ভার্টিক্যাল করব, তখন আপনার টোটাল আমার এইখানে যদি 50টা কাজও থাকে, এই আপনার ক্যানভাসটাই টোটাল উঠে আসবে। সেক্ষেত্রে তো যে লেখার ক্ষেত্রে যা আছে সব টোটাল জিনিসটা আপনার গিয়া হয়ে যাবে। হ্যাঁ লেখাও ঘুরে যাবে। এজন্য তো বললাম যে আপনার সবগুলো তো আর আপনি কাজটা করতে পারবেন না। বুঝতে পারছি কথাটা? সব তো আপনি করতে পারবেন না। এখন কোনটা করবেন কোনটা করবেন না, এই ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে এইভাবে কাজটা করে যে আমার এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে অ্যাকচুয়ালি ফ্লিপটা করে বেশি, এই ইমেজটাকে ফ্লিপ করে দেন হচ্ছে কাজ করে। মনে করেন আপনি একটা কাজ করবেন, এখন এখানে রাখছেন, এখানে কিছু একটা অ্যাড করে দিয়ে কাজটা শেষ করে দিবেন, এটাকে ফ্লিপ করে দিবেন যদি আপনার প্রয়োজন হয়। তো ক্যানভাস সাইজের সিস্টেমটা প্লাস হচ্ছে আপনার ওইখানে যে ওইটা হচ্ছে আপনার শুধু ফ্লিপ, যে ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল, আর এটা ছিল হচ্ছে আপনার হরিজন্টাল মানে ক্যানভাস হরিজন্টাল এবং ভার্টিক্যালি ফ্লিপ করতেছে। আচ্ছা এর ভিতরে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার আরবিটরি নামের একটা অপশন আছে। আরবিটরি যে অপশনটা আছে সেটা একটু দেখি। আরবিটরিটা হচ্ছে আপনি আইড্রপার টুলস এর মধ্যে যাবেন, আইড্রপার টুলসে গিয়ে রুলার নামের একটা অপশন পাবেন। আইড্রপার টুলস এর ভিতরে গিয়ে রুলার নামের একটা অপশন পাবেন। রুলার নামের অপশন গিয়ে আমি এখানে কর্নারে ক্লিক করলাম, একটা জাস্ট ক্লিক করে এখানে নিয়ে আসলাম। আরবিটরির কাজটা কি একটু দেখেন। ক্লিক করার পর ইমেজে যান, ইমেজ থেকে ইমেজ রোটেশনে যান, এখানে আপনি আরবিটরি নামে একটা অপশন পাবেন, এটাকে ক্লিক করেন, জাস্ট ওকে করে দেন, আর কিছু করতে হবে না। এই জিনিসটার কাজটা হচ্ছে আমাদের কিছু কিছু ছবি থাকে এরকম বাঁকা, যে আমি তুলতে গিয়ে বাঁকা হয়ে গেছে বা আনফরচুনেটলি বাঁকা হয়ে গেছে, আপনি ওই ইমেজটাকে যদি সোজা করতে চান তাহলে আপনি আরবিটরিটা ইউজ করতে পারেন। যেহেতু আমার কোনো বাঁকা ইমেজ ছিল না, এজন্য আমি আগে বাঁকা করে নিছি, করে নিয়ে দেন হচ্ছে এখন আমি সোজা করব। এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, যদি এরকম বাঁকা ইমেজ থাকে সেক্ষেত্রে আপনি যেটা, তখন কিন্তু এরকম এক্সট্রা অংশ থাকবে না, যেহেতু আপনার ইমেজটাই বাঁকা। তখন আমি যেটা করব, এই আপনার আইড্রপারের ভিতরে রুলার নামে যে টুলসটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি যেখান থেকে সোজা করতে চাচ্ছেন একটু ভালো করে খেয়াল করবেন, যেখান থেকে আপনি সোজা করতে চাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, ড্র্যাগ করে ইমেজের লাস্ট অপশন পর্যন্ত যাব, ইমেজের লাস্ট অপশন পর্যন্ত যাব, যেখান পর্যন্ত আমি সোজা করতে চাই। আপনি ইচ্ছা করলে এটাকে জুম করতে পারবেন, জুম করে দেখতে পারেন যে আপনার অ্যাকুরেট যেখানে আপনি চাচ্ছেন, যেখান থেকে আপনি বাঁকাটা হচ্ছে, যেখানে ঠিক করতে চাচ্ছেন ওখানে হলো কিনা। যদি না হয় আপনি ইচ্ছা করলে এটাকে ঠিক করতে পারেন। অবশ্যই আপনাকে রুলার টুলেই থাকতে হবে, আইড্রপারের ভিতরে রুলার টুলে। দেখেন আমার এখানে একটু সমস্যা ছিল, আমি এটা ঠিক করে নিলাম। নেওয়ার পর এই অপশনটাতে থাকার অপশনেই আপনাকে যেতে হবে মেনু থেকে ইমেজে। মেনু থেকে ইমেজে যাওয়ার পর ইমেজ রোটেশনে যাবেন, এখানে আরবিটরি নামের একটা অপশন পাবেন। আরবিটরিতে ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন এখানে একটা অ্যাঙ্গেল নামের অপশনের মধ্যে 2.32 নামের দেওয়া আছে এবং ক্লকওয়াইজ দেওয়া আছে। জানি আমি ডান থেকে বামের দিকে ঘুরাবো, কারণ আমার বাঁকাটা ছিল বাম দিকে, এটাকে আমি ডান দিকে ঘুরাবো সো দ্যাট ক্লকওয়াইজ হবে। আর যদি আপনার ইমেজটা যদি এরকম বাঁকা থাকতো তখন এটা কাউন্টার ক্লকওয়াইজ হবে। বুঝতে পারছেন কথাটা? যদি ডান থেকে বামের দিকে হতো এখন হচ্ছে ক্লকওয়াইজ, আর যদি এটা ডান থেকে বাম থেকে ডানের দিকে হতো তখন হচ্ছে আপনার কাউন্টার ক্লকওয়াইজ। আর এইখান থেকে যখন আপনি রুলারটা ধরবেন সাথে সাথে হচ্ছে সে অ্যাঙ্গেলটা ধরে নেবে, অর্থাৎ কতটুকু অ্যাঙ্গেলে সে কাজটা করবে। জি, যখন আপনি রুলারটা দিয়ে করে দিচ্ছেন, যে আপনি এইভাবে ড্র্যাগ করছেন, তখনই সে বুঝে গেছে যে আপনার অ্যাঙ্গেলটা কতটুকু আছে। এখন জাস্ট আপনি যেটা করবেন ওকে করে দিবেন, আর কিছু করতে হবে না, ওকে করে দিবেন। দেখেন আপনার ইমেজটা সমান হয়ে গেছে। এখন আবার একটা কোশ্চেন থাকতে পারে যে আমার যে ইমেজটা সোজা হয়ে গেছে, আমি চাচ্ছি যে আমার এক্সট্রা অংশ যেটা অ্যাড হয়েছে, তখন আমি কি করব? এক্সট্রা অংশ যেটা অ্যাড হয়েছে সেটার মধ্যে আপনি যেটা করতে পারেন, আপনি রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাবেন, মার্কি টুলে গিয়ে আপনার ইমেজ যতটুকু দরকার ঠিক ততটুকু আপনি রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে এটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি ইমেজে যাবেন, মেনু থেকে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে দেখবেন একটা অপশন পাবেন হচ্ছে ক্রপ। এই ক্রপের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এক্সট্রা যে অংশটা সেটা চলে গেছে। এভাবে আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজনীয় অংশ রেখে বাকিটা আপনি ক্রপ করে ফেলতে পারেন। ঠিক এর নিচেই
আমরা যে কাজটা করতেছি এর নিচে ভিতরে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে ক্রপ টুল, যেহেতু ক্রপ নিয়ে কথা বলতেছি ক্রপটা নিয়ে শেষ করে দেই। এখন ক্রপ টুলের একটা অপশন আছে, এই ক্রপ টুলে দিয়ে আপনি যখন ক্রপ টুল যাবেন কোনো ইমেজকে সিলেক্ট করে যখন ক্রপ টুল ইউজ করবে দেখেন চারদিকে একটা অপশন চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে ড্র্যাগ করেন, এই পাশ থেকে কমাতে চাচ্ছেন, এই পাশ থেকে আপনি ড্র্যাগ করে কমাতে চাচ্ছেন, আপনাকে একদম মিডলে ধরে কমাতে হবে, উপর থেকে কমাতে চাচ্ছেন, নিচে থেকে কমাতে চাচ্ছেন, আপনি জাস্ট আপনার ইমেজটা এতটুকু রাখবেন, অর্থাৎ আশেপাশের অংশটাকে বাদ দিবেন। আপনি এতটুকু জায়গা সিলেক্ট করছেন, জাস্ট এন্টার প্রেস করেন, এতটুকু জায়গা থাকবে, বাকিগুলো অটোমেটিকলি কেটে চলে যাবে। এই কাজটা আপনি দুইভাবে করতে পারেন। এক হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে ধরে এভাবে ড্র্যাগ করে ধরে আপনি ইচ্ছা করলে এখান থেকে গিয়ে ক্রপে গিয়ে যদি ক্লিক করেন একই কাজ করবে, আবার ইচ্ছা করলে এখান থেকে কাজ করতে পারেন। এখন কোশ্চেন আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে আমি একটা অ্যাকুরেট মেজারমেন্ট চাই, অর্থাৎ আমি ক্রপ করতেছি, আমার ক্রপটা যাতে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়, এরকম কিছু চাই। যদি এই জিনিসটা থাকে তখন আপনি ক্রপ টুলে যাবেন, ক্রপ টুলে যে উপরে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে এখানে লেখা আছে রেশিও, রেশিওর জায়গায় ইউজ করবো হচ্ছে উইথ এবং হাইট। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখানে যদি আপনার মিলে যায় যে 4.5 যদি চান, এটা যদি চান দেখেন 4/5 হয়ে গেছে। আপনি এখান থেকে চেঞ্জ করেন, উইথ এবং হাইটটা রেডি করি, রেশিওটা রেডি করি, ডোন্ট ক্রপে দেই, দিয়ে আমি ক্রপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার 4.5 আছে, এর মধ্যে আমি জাস্ট রেশিওটা ঠিক রাখি, রেশিওটা ঠিক রেখে কাজ করি। এখন আমি ক্লিক করি, সিলেক্ট হচ্ছে না কেন? আচ্ছা, এখান থেকে আপনি উইথ এবং হাইটে যান। এখন আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখানে চেঞ্জ করতে পারেন। যে আমার মনে করেন এখানে দেওয়া আছে 1366 পিক্সেল, আমি চাচ্ছি 400 পিক্সেল। একটু খেয়াল করে দেখেন 400 পিক্সেল। এখানে যদি আপনি চান যে এখানে যদি আপনি চান যে 700 পিক্সেল দেওয়া আছে, আমি এখানে চাচ্ছি 300 পিক্সেল। বুঝতে পারছি কথাটা? এইভাবে 300 পিক্সেল বা 700 পিক্সেল হবে। অ্যাকচুয়ালি আসতেছে না অ্যাকুরেটলি, কেন আসতেছে না বুঝতেছি না। এখান থেকে আপনি পিক্সেল ইঞ্চি ইউজ করবেন না পিক্সেল সেন্টিমিটার ইউজ করবেন, সেটা আপনি করতে পারেন। এখান থেকে যদি আমি 0 করে দিই, দেখেন কিছু হয় কিনা। ডোন্ট ক্রপ দিন, নাম্বারটাকে সেট করা হবে, এটা অ্যাকচুয়ালি এরকম আসার কথা। এখন আমি এখানে গিয়া করি, চেঞ্জ করি, উইথ এবং হাইটটা চেঞ্জ করি। এখান থেকে আপনি চেঞ্জ করেন, 200 ইউজ করেন, যে আমি 200 ইউজ করতেছি, এটা 200, আর এটা হচ্ছে আপনার 100। এই হচ্ছে আপনার 200/100, অর্থাৎ উইথ হাইট যা দিবেন ওই অনুযায়ী। এখন যদি আমি এন্টার প্রেস করি, আপনার ইয়াতে যান, মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে ক্রপে ক্লিক করেন, আপনার এই হচ্ছে আপনার 200 বা 300 হিসেবে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন কথাটা? 200/300 হিসেবে নিয়ে নিচ্ছে আপনার। এভাবে ইচ্ছা করলে আপনি আপনার অপশনটাকে ইয়া করতে পারবেন। ওইটা অ্যাকচুয়ালি যেটা করতেছিল সেটা হচ্ছে এক্সপেক্ট রেশিও ইউজ করা ছিল বলে আপনাকে দেখাচ্ছিল যে কতটুকু আসবে, ওই অনুযায়ী আপনি কাজটা করতে পারেন। যখন আমার মনে করেন আমি একটা পাসপোর্ট সাইজের ছবি করবো, ওই পাসপোর্ট সাইজের ছবির মধ্যে এত বা এত আমি চাই, ওইটা করলে ওইটাও করতে পারেন। আবার ইচ্ছা করলে এই যে দেখেন রেক্টেঙ্গুলার মার্কি টুলে গিয়ে আপনি ড্র্যাগ করলেন, ড্র্যাগ করে আপনি ইচ্ছা করলে এখান থেকে উইথ এবং হাইট দিয়েও কাজ করতে পারেন, অর্থাৎ রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়েও আপনি ইচ্ছা করলে কাজটা করতে পারেন। সাপোজ মনে করেন আপনি এখানে নরমালের জায়গায় ফিক্সড রেশিও বা সাইজ, ফিক্সড সাইজ যদি আপনি ইউজ করে দেন, এখানে আপনার 64/64 আছে, আপনি ইচ্ছা করলে 100/200 ইউজ করতে পারেন। হাইটটা ইউজ করতেছি 200, 100/200 ইউজ করতেছি। 200 ইউজ করে যদি আমি ড্র্যাগ করি, দেখি এটা হয় কিনা। এই দেখেন 100/200 হিসেবে আসতেছে, আর কিছু আসবে না। এটা হচ্ছে 100/200। বুঝতে পারছি? ওইটার মধ্যে ইয়া হয়ে গেছিল, আপনি এখানে ফিক্সড করে নিছেন, 100/200 হয়ে গেছে। আপনি যদি এখানে 1000/2000 দেন, 1000 দিলাম, আর এখানে দিলাম হচ্ছে আপনার 1500 দিয়ে আমি সিলেক্ট করি, দেখেন অটোমেটিকলি 100/200 মানে 1500/1000 নিয়ে নিচ্ছে। এখন জাস্ট আপনি এন্টার প্রেস করবেন, এখানে যাবেন, গিয়ে আপনি ক্রপে ক্লিক করেন, এতটুকু থাকবে, বাকিটা চলে যাবে। এখন দুইটা দিয়ে আপনি করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি ইউজ করতে পারেন। আপনি এখান থেকে ইচ্ছা করলে 2 ইঞ্চি মানে পিক্সেলের জায়গায় সেন্টিমিটারও লিখতে পারেন। আপনি যদি লিখে দেন এটা অটোমেটিকলি ওই অনুযায়ী নেবে, মানে আপনি যা লিখবেন তাই ওই অনুযায়ী আপনার এখানে হবে। বুঝতে পারছেন? এখন আপনি এটাকে ধরে আপনার হ্যাঁ, এটা এই যে দেখেন হাইট উইডথটা ঠিক রাখছেন না? ঠিক রাখার পর এখন যখন আমি কেবি কমাতে চাই, ফাইলে যাবেন, ফাইলে থেকে গিয়ে আমি যদি এখান থেকে ইয়া করে চেঞ্জ করি, অথবা ইয়াতে গেলাম, এখান থেকে আমি সেভ ফর ওয়েবে গেলাম, একটু খেয়াল করে দেখেন
জেপিজি তে গেলাম, এটা তো ম্যাক্সিমাম দেওয়া আছে, কোয়ালিটি কত আছে 100, এখানে আমার কত দেওয়া আছে দেখেন 1.49 না, আমি এখানে ম্যাক্সিমামের জায়গায় লো ইউজ করলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, লো হয়ে যাবে আস্তে আস্তে, লো কোয়ালিটি লো হয়ে যাবে, লো হয়ে যাওয়ার পর দেখেন কোয়ালিটি যেহেতু 0 চলে আসছে তখন এটার জ্ঞান আবার কমবে না, আস্তে আস্তে কমে যাবে এটা। কালকে ভাই একটা প্রবলেম ফেস করছি, জি। আমি কালকে যে এটা আমি যখন ক্রপ টুল দিয়ে কাটতেছি তখন আমার কি হচ্ছে, সোজাসুজি আমি কাটতে পারতেছি, তাই তো? এখন আপনি একটা ইমেজ ওপেন করলেন, এই ইমেজটা একটু ডিলিট করে দিই তাহলে হবে। আমি একটা ইমেজ ওপেন করলাম, একটু খেয়াল করে দেখেন এই যে আপনার ইয়াটা আছে দেয়ালের মধ্যে যে আপনার ছবিটা আছে, আপনি চাচ্ছেন এটাকে কাটতে, এটাকে ক্রপ করে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে, অর্থাৎ আপনার এই যে ইমেজটার মধ্যে এই জিনিসটা আপনার ভালো লাগছে, আপনি চাচ্ছেন আপনার কাজের পিছনে ব্যাকগ্রাউন্ডটা এটা ইউজ করতে কোনো কারণে, কিন্তু এটাতে হচ্ছে আপনার একটু ভিতরের দিকে অর্থাৎ অ্যাঙ্গেল টাইপের। এখন অ্যাঙ্গেল টাইপের যে হবে, আমি ক্রপ টুল যদি নেই, ক্রপ টুল নিয়ে যদি এটাকে ড্র্যাগ করি, যেহেতু আমি এখানে ফিক্সড রেশিও দেওয়া আছে, আমি এটাকে গা করে দিই অরিজিনাল রেশিওতে যাকি, এখানে আমি এটাকে ড্র্যাগ করলাম, এটা বাদ দিই, ড্র্যাগ করলাম, এটাকে আরেকটু ড্র্যাগ করলাম, যতই ড্র্যাগ করি না কেন, যাই করি না কেন, একটু খেয়াল করে দেখেন আমার এই পাশ আর এই পাশের মধ্যে আপনার মানে আছে, তাই তো? চেঞ্জ করে নিতে হবে, ক্লিয়ারের অপশন দিলে যায় না পুরোপুরি। ভালো কথা বলছেন। এখানে যদি ড্র্যাগ করি, এখানে ড্র্যাগ করলাম, এখানে আমি ড্র্যাগ করলাম, এখানে আমি ড্র্যাগ করলাম, একটু খেয়াল করে দেখেন আমার আশেপাশে রয়ে যেতেছে, আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি অ্যাঙ্গেল ওয়াইজ এটাকে নিয়ে আসতে। এই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ক্রপ টুলের ভিতরে পার্সপেক্টিভ ক্রপ টুল নামের একটা অপশন পাবেন, এটাকে আমি সিলেক্ট করলাম, পার্সপেক্টিভ ক্রপ টুলটা করার পর আমি এখান থেকে এখানে ড্র্যাগ করলাম, এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত আসলাম, আসার পর একটু খেয়াল করে দেখেন আমার একটা নেটের মতো আসছে। এখন কর্নারটা ধরেন, এই কর্নারটাকে ধরে এখানে নিয়ে আসি, এই কর্নারটা ধরে আপনি এই কর্নারে নিয়ে আসেন, আর এই পাশে ধরে এখানে রাখেন, এখানে রাখেন, রাখার পর এখন যদি আমি এটাকে ক্রপ করে ফেলি, দেখেন এইটা কেটে সোজা হয়ে যাবে, এটা কেটে সোজা হয়ে যাবে, আপনি যতই ডার্ক করেন না কেন, অর্থাৎ যতই কাট সিস্টেম কিছু করেন না কেন, সামনে এসে যাবে আপনার। সাইজটা মানে ঠিক বুঝতে পারছেন? চড়া ছিল। এটা হ্যাঁ। সাইজটা বলতে আপনার যখন ওটা দেওয়ালে ছিল তখন সম্ভবত ওইদিকে বেশি ছিল। না না, ওইটা ছিল হচ্ছে আপনার রেশিওটা দেখতে ওইটা, সরি ওইটা হচ্ছে আপনার বেকার টোটাল ছিল। ইমেজটার মধ্যে ছিল, টোটাল ইমেজটা হচ্ছে তো এত পাতা ছিল ছিল। মধ্যে, একটু প্লিজ, টোটাল ইমেজটাই ছিল আপনার এত বড়, অর্থাৎ এই ক্যানভাসটার মধ্যে ইমেজটা ছিল, বুঝতে পারছেন কথাটা? আমি একটু আবার দেখাই আপনাকে, এই ক্যানভাসটার মধ্যে ইমেজটা ছিল, আমি যখন এটাকে কন্ট্রোল 0 দেই, একটু খেয়াল করে দেখেন এই ক্যানভাসটার মধ্যে ইমেজটা ছিল, এটাকে কি করতেছি যখন কাটতেছি, কাটার পরে এখানে আপনার সে নিয়ে নিচ্ছে, এখন এই যে টোটাল জায়গাটা যে ফিল আপ করতেছে তখন এটা ফেটে যাবে না, কারণ ইমেজটা তো ছোট ছিল, এটা কার্ভ ছিল, কার্ভটাকে সোজা হয়ে যাবে, আপনি যেমনই করেন না কেন সে কার্ভটাকে সোজা করে নেবেন, সোজা করে নিলে তখন আপনি মানে এক্সাক্ট রেশিওটা পাবেন না। এটা যেটা করে সেটা হচ্ছে মনে করেন আপনার এখানে কিছু ওয়ালটা ভালো লাগছে, এটা আপনি সোজা করে নিতে পারেন, ক্লিয়ার? তখন আপনি করে এটাকে আবার আপনি ইমেজটাকে ইমেজ সাইজটা ইনক্রিজ করতে পারেন, বা ইমেজ নিয়ে আপনি কাজ করে শেষ করে দিতে পারেন, এইভাবে নিয়ে আপনি টোটাল কাজটা করতে পারবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি যে কাজটা করলাম, আমি যেটাকে কাটলাম, কাটার সময় অনেক সময় দেখা যেতে পারে যে আমার এখানে একটু কার্ভ আছে, এখানে একটু কার্ভ আছে, অর্থাৎ আমার এই জায়গাটার মধ্যে এরকম কার্ভ আছে, আমি যতই করি না কেন এখানে একটু কার্ভ আছে, বা আপনার এরকম টাইপের কিছু ছিল যে আপনি যেটা নিচ্ছেন এটা এই কর্নারটা নাই, এরকম ছিল, আপনি এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন না পার্সপেক্টিভ টুলে, বুঝতে পারছেন? এইটা যখন আমি কাজটা করব তখন হচ্ছে আমি পেন টুল দিয়ে কাজটা করতে পারবো, যেহেতু আমি পেন টুলটা আমি জানি না, এখনো শিখি নাই, সো দ্যাট আপাতত এরকম টাইপের নিয়ে আমি কাজ করব। যখন আমার একদম অ্যাকুরেট কাজটা লাগবে তখন আমি একদম পেন টুল দিয়ে সুন্দর করে কাট করে কাজটা করে আমি ইচ্ছে করে এখান থেকে ইয়াটা করতে পারি। আর এটার মধ্যে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কোনো অপশন পাবেন না এই পার্সপেক্টিভ ক্রপ টুলে। এটার নিয়ে একটু কথা বলি, এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস আমি দিচ্ছি, অল্টার ব্যাক স্পেস দিলাম, দেখেন আমার টোটাল ব্যাকগ্রাউন্ডের উপর হয়ে গেছে। তো আমার যেহেতু নিউ কোনো লেয়ার ক্রিয়েট হয় নাই, সো এটার মধ্যে আমি কিছুই করতে পারবো না। আমি আপনার কথাতেই গেলাম,
কথাতে যাওয়ার পর আমি এখানে দেখেন ওপাসিটিও কমাতে পারতেছি না আমি। হ্যাঁ, ওপাসিটি যদি আমি চাই কমাই, আপনি যদি চান এখানে কমায় ফেলেন। বুঝতে পারছেন কথাটা? দেখেন 20 দিলাম, বুঝতে পারছি কথাটা? আমার টোটাল ইমেজটাই গায়েব, কারণ ওই যে এক লেয়ারের উপর আরেকটা লেয়ার চটে গেছে, যার ফলে এই প্রবলেমটা হয়েছে। এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম, ওই একটু খেয়াল করে দেখেন আমার কোনো নিউ লেয়ার ক্রিয়েট হয়নি। এখন যদি অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস ইউজ করি, আমার মেইন লেয়ারের উপরই করতেছে, অর্থাৎ এখান থেকে সবকিছু বাদ হয়ে যাচ্ছে। কিন্তু এই একই কাজটা যদি আমি একটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল নেই, এখান থেকে ড্র্যাগ করি, দেখেন আমার নিউ একটা লেয়ার আছে। এখন আমি ইচ্ছা করলে মডিফাই করতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো। অর্থাৎ যেগুলো একই লেয়ারের মধ্যে কাজ করবো, ওইখানে আপনি কোনো ধরনের এডিট করতে পারবেন না। যদি আলাদা লেয়ার হয়, অবশ্যই আপনি এটারে কাজ করতে পারবেন।